বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফরহাদ হোসেন রনি স্যার, আমি ন্যাশনাল ইনিশিয়াল স্কুলের সহকারী শিক্ষক। আজকে আমি ক্লাস 6-এর ইংলিশ সেকেন্ড পেপারে সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজকের আমার আলোচ্য বিষয় আজকে ক্লাস হচ্ছে ক্লাস 6-এর ইংলিশ সেকেন্ড পেপারে সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করব যে হোয়াট ইজ সেন্টেন্স বা সেন্টেন্সের ডেফিনিশন কি, সেন্টেন্সের কয়টি অংশ থাকে, হাউ মেনি পার্টস অফ এ সেন্টেন্স, এবং সেন্টেন্স কত প্রকার কি কি সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা সেন্টেন্সের আগেও পড়ছি, আবার আজকে নতুনভাবে একটু ক্লিয়ারভাবে জানার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের কয়টি অংশ থাকে এবং সেন্টেন্স কত প্রকার। আমরা এই তিনটে জিনিস নিয়ে আজকে আলোচনা করব যে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের কয়টি অংশ থাকে এবং সেন্টেন্স কত প্রকার। তো প্রথমে আমরা চলে যাই তাহলে সেন্টেন্স কাকে বলে বা হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এ সেন্টেন্স। ডেফিনিশন মিন্স সংজ্ঞা। সেন্টেন্সের সংজ্ঞাটা আমাদের জানা দরকার যে সেন্টেন্স কাকে বলে। তো প্রথমত আমরা জানবো যে সেন্টেন্স কাকে বলে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। সেটা আমরা লিখে নিলাম, সেন্টেন্সের অর্থ হচ্ছে কি বাক্য। এখন সেন্টেন্সের আমাদের ডেফিনিশন দরকার বা সংজ্ঞাটা দরকার। সেই সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি যে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি কারো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। তাহলে কি হচ্ছে, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি কারো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। এই জিনিসটা বোর্ডে লিখে দিচ্ছি। এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি কারো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। যেরকম উদাহরণ দেখো, I eat rice. He goes to school. এখানে বলা হয়েছে কি দেখো, যে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি কারো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। যেরকম I eat rice, আমি ভাত খাই। He goes to school, সে স্কুলে যায়। এখানে কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাইছে। কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যেখানে এক বা একাধিক বলতে তো একের অধিক, এখানে একটা দুইটা তিনটা, এখানে একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড বসে একটা সেন্টেন্স তৈরি হয়েছে। কিন্তু একটা শব্দ দিয়ে বা একটা ওয়ার্ড দিয়ে কিভাবে সেন্টেন্স হয়, কারণ সংজ্ঞাতে তো আমরা লিখছি যে এক বা একাধিক বলতে তো একের অধিক, আমরা বুঝলাম একের অধিক দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি হয়েছে। কিন্তু একটা ওয়ার্ড দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি হয় প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে। কিন্তু কারণ কি প্রশ্নটা আসার কারণ হচ্ছে কি, একটা ওয়ার্ড দিয়ে কি মানুষের মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায়? কারণ আমাদের সংজ্ঞা অনুযায়ী যেটা বলতেছে যে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি কারো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, আংশিক না সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তবেই তাকে বলা হয় সেন্টেন্স। তাহলে একটা ওয়ার্ড দিয়ে কিভাবে মনের ভাব প্রকাশ পায় এই প্রশ্ন আমাদের মনে আসতেই পারে। তো সেক্ষেত্রে আমরা ওই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব যে একটা ওয়ার্ড দিয়ে কিভাবে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। সাপোজ উদাহরণস্বরূপ বলো, তুমি কাউকে বলতেছো যে কাম বলা মাত্র সে কিন্তু তোমার কাছে চলে আসবে, এতে তোমার মনে ভাব কিন্তু প্রকাশ পাইছে, কারণ তুমি তাকে আসতেই বলছো, জাস্ট একটা ওয়ার্ড বলছো কাম, সে তোমার কাছে চলে আসছে। আবার বলছো যে গো, সে কিন্তু চলে যাবে, সে বুঝতে পারছে তুমি তাকে যাইতে বলছো। এরকমই একটা ওয়ার্ড দিয়েও মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায়। যেরকম কাম, গো, ওয়েট মানে কি, সাপোজ তুমি তোমার একটা ফ্রেন্ড একসাথে যাচ্ছ, তোমার একটা কাজ করে গেছে, তুমি তখন তোমার ফ্রেন্ডকে বলো ওয়েট, তখন সে বুঝে নেবে যে তুমি তাকে অপেক্ষা করতে বলছো, সে আসবে আর কি, অথবা সে তোমার সাথে কথা বলবে, সে তোমার সাথে কোনো জায়গায় যাবে, এরকম কিছু একটা বুঝে নেবে। এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যেরকম কাম, গো, ওয়েট, তারপরে
ওপেন, খোলো, খুলতে বলছে, বই খোলার কথা যদি বলি ওপেন, প্লিজ ওপেন, ওপেন, এরকম কিছু কিছু ওয়ার্ড আছে। তো যে একটা ওয়ার্ড দিয়েই মনের ভাব সামনের প্রকাশ পায়, এই জন্য বলা হয়েছে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি কারো মনের ভাব সামনের প্রকাশ পায় তবে তাকে সেন্টেন্স বলে। যেরকম একটা করে ওয়ার্ড কি, যেরকম কাম, গো, ওয়েট, এইগুলো ওয়ার্ডের কারণেই বলা হয়েছে সংজ্ঞাটা। এটা হচ্ছে পরিপূর্ণ ডেফিনেশন বা সংজ্ঞা। সেন্টেন্সে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি কারো মনের ভাব সামনের প্রকাশ পায় তবে তাকে সেন্টেন্স বলে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্সের সংজ্ঞা এটা দেওয়া হলো, এটাই সেন্টেন্সের সংজ্ঞা, এবং কেন দেওয়া হলো সেটাও বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা আসবো, আমাদের বলছিলাম প্রথমেই যে আজকে আমরা তিনটে টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে সেন্টেন্সের সংজ্ঞা, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের কয়টি অংশ থাকে এবং সেন্টেন্স কত প্রকার। তো যেহেতু আমাদের ক্লাস 6 স্ট্যান্ডার্ডে ক্লাস নিচ্ছি, সেহেতু ক্লাস 6 স্ট্যান্ডার্ডের সেন্টেন্সের তো প্রকারভেদের মধ্যে পার্থক্য আছে। যেরকম সেন্টেন্সকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়, আবার গঠনগত দিক থেকে 3 ভাগে ভাগ করা হয়, আবার সকল প্রকার সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা হয়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তো আমরা অত ডিটেলস আলোচনায় যাব না, আমরা সাধারণত ক্লাস 6 স্ট্যান্ডার্ডের যতটুকু দরকার ততটুকু নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে সেন্টেন্সের কয়টি অংশ থাকে। সেন্টেন্সের কয়টি অংশ থাকে, আমাদের সেকেন্ড কোশ্চেন, সেন্টেন্সের কয়টি অংশ থাকে। একটা সেন্টেন্সের 2টি অংশ থাকে। একটা সেন্টেন্সের কয়টি অংশ থাকে? 2টি অংশ। একটা হচ্ছে সাবজেক্ট আর 2 নম্বর হচ্ছে প্রেডিকেট। একটা সেন্টেন্সের 2টা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্টের বাংলা হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেটের বাংলা হচ্ছে বিধেয়। সাবজেক্টের বাংলা উদ্দেশ্য, প্রেডিকেটের বাংলা হচ্ছে বিধেয়। একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকুক বা ভার্ব থাকুক বা অবজেক্ট থাকুক, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, সাবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট আর প্রেডিকেট থাকবে, এটা মাস্ট। একটা সেন্টেন্স হতে হলে তাকে অবশ্যই সাবজেক্ট আর প্রেডিকেট থাকতেই হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ প্রেডিকেট। সাবজেক্ট কি আর প্রেডিকেট কি? তো সেন্টেন্সে এই সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, তোমার লেখা দরকার নেই, জাস্ট খালি মনোযোগ দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবা যে সেন্টেন্সে যে কথা বলে অথবা যার সম্বন্ধে কথা বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। আমি একটা সেন্টেন্স লিখি, দেখো, হি রিডস এ বুক, হি রিডস এ বুক, সে বই পড়ছে। এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে সে বই পড়ে, হি রিডস এ বুক। এখন সেন্টেন্সে যে কথা বলে অথবা যার সম্বন্ধে কথা বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে কার সম্বন্ধে কথা বলা হয়েছে? হি রিডস এ বুক, সে বই পড়ে। কার সম্বন্ধে কথা বলা হয়েছে? এই হি এর সম্বন্ধে কথা বলা হয়েছে, মানে হিটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে সেন্টেন্সে যাকে নিয়ে কথা বলা হয় সে হচ্ছে সাবজেক্ট, অথবা যার সম্বন্ধে কথা বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্টটা ফাইন্ড আউট করছি। আর প্রেডিকেটটা কি? সেন্টেন্সে সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট। সেন্টেন্সে সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয়, সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় বা সাবজেক্ট যেটা বলে সেটাই হচ্ছে প্রেডিকেট। এখানে হি গোজ টু স্কুল, হি কি করে, মানে সে কি করে? সে রিডস এ বুক, বই পড়ে, এটাই হচ্ছে প্রেডিকেট। এখন তোমাদের মনের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের সেন্টেন্স তো গো, কাম, এগুলোও তো একটা সেন্টেন্স, পূর্ণাঙ্গ সেন্টেন্স, এর সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? এরও সাবজেক্টও আছে, প্রেডিকেটও আছে, সেটা দেখো তোমরা একটু। সাপোজ কাম, এটা একটা সেন্টেন্স, পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স। আসো, তো তুমি এই কথাটা সাপোজ কাউকে বলছো, কে বলছে? তুমি বলছো। তাহলে সেন্টেন্সে কাকে নিয়ে কথা বলা হয়েছে? তোমাকে, তুমি কথা বলছো। সেন্টেন্সে কে কথা বলছো? তুমি বলছো। আমরা সাবজেক্টের সঙ্গে কি পাইলাম? যে কথা বলা অথবা যার সম্বন্ধে কথা বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। তাহলে কাম, কামটা কে বলছে? তুমি বলছো, তাহলে তুমি হচ্ছে সাবজেক্ট। আর কি বলছো? তুমি আসতে বলছো, এই আসতে বলাটাই হচ্ছে প্রেডিকেট। তাহলে বুঝতে পারছো যে একটা সেন্টেন্সে কিছুই না থাক, সাবজেক্ট আর প্রেডিকেট থাকবেই। আমাদের অনেকেই ধারণা হচ্ছে যে একটা সেন্টেন্সে কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, কিন্তু তা না। একটা সেন্টেন্সে সাবজেক্টও নাও থাকতে পারে, অবজেক্টও নাও থাকতে পারে, তারপরে সেটা সেন্টেন্স হবে। তো আমাদের সেন্টেন্সে একটা জিনিস মনে রাখতে হবে যে সেন্টেন্সে অবশ্যই 2টি অংশ থাকতে হবে। একটা পরিপূর্ণ সেন্টেন্স হতে হলে তাকে, বা সেন্টেন্সের যে গুণ তাকে, সেটা হচ্ছে কি সেন্টেন্সের 2টি অংশ থাকতেই হবে, তাকে বলা হয় সাবজেক্ট এবং প্রেডিকেট। ওকে, তাহলে সেন্টেন্সে আমাদের দ্বিতীয় প্রশ্ন ক্লিয়ার হইল। আমাদের প্রথম প্রশ্ন ছিল সেন্টেন্স কাকে বলে, বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স।
তো সেটা আমরা জেনে ফেলছি যে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি কারো মনে ভাব সামনে প্রকাশ করে তবে এটাকে সেন্টেন্স বলে। আর নেক্সট কোশ্চেন ছিল আমাদের কি, যে সেন্টেন্সের কয়টি অংশ থাকে। আমরা জানলাম সেন্টেন্সের দুইটি অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে প্রেডিকেট, এবং সেটা তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো আমাদের থার্ড কোশ্চেন, সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়। কারণ এই ভাগটায় আমরা ক্লাস 6 স্ট্যান্ডার্ডের ভাগে চলে যাব। আমরা সাধারণত লিখবো 6 স্ট্যান্ডার্ডে যেগুলো আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি, সেন্টেন্সকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়। ডিরেক্টলি এটাই বলবো যে সেন্টেন্সকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়। সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। যেমন দেখো, এক নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্স 3 নাম্বার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নাম্বার হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর 5 নাম্বারটা দেখো, এই পাশে একটু দেখো, এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কি সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে। একটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলাটা হচ্ছে বর্ণনামূলক বাক্য। সেন্টেন্স মানে তো বাক্য, অ্যাসার্টিভ মানে কি বর্ণনামূলক। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে বর্ণনামূলক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থ বাংলাটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি সিম্পল ওয়েতে বলে যাচ্ছি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা নেক্সট ক্লাসে করবো আর কি। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বোঝায় হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, অনুরোধমূলক বাক্য। অপটেটিভ সেন্টেন্স বলতে বোঝায় হচ্ছে প্রার্থনামূলক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স এটাকে বোঝায় হচ্ছে বিস্ময়সূচক বাক্য। তাহলে সেন্টেন্সকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে প্রথম থেকে শুরু করি আমরা, যে আজকে আমাদের প্রথম কোশ্চেন ছিল, মানে আলোচ্য বিষয় ছিল সেন্টেন্স, এবং প্রথম কোশ্চেনটা ছিল যে হোয়াট ইজ সেন্টেন্স, মানে ডেফিনেশন অফ সেন্টেন্স, মানে সেন্টেন্স কাকে বলে। তো আমরা সেটা জানছি। দ্বিতীয়ত আমাদের প্রশ্ন ছিল যে সেন্টেন্সে কয়টি অংশ থাকে, সেটাও আমরা জানছি। তৃতীয়ত আমাদের কোশ্চেন ছিল যে সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স সাধারণত 5 ভাগে ভাগ করা হয়, সেগুলো আমরা বলে দিলাম এখানে। তো এইভাবে আজকে ক্লাসটা আমরা শেষ করছি। নেক্সট দিনে আমরা সেন্টেন্স নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করব। তো এর মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।